আজকে আমরা শর্টকাট গরু গোস্ত রান্না করবো, এই জন্য গরু গোস্ত ভালো করে ধুয়ে নিলাম এবং ধুয়ে নেওয়ার পরে গরু গোস্ত গুলো আমরা একটা বা- রাখলাম এক জায়গায় বা একটা ইয়েতে রাখলাম। তো এখানে আমি কি করলাম, আমাদের সকল বাটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর ধনিয়া পাতা গুঁড়ো, হলুদ, মরিচ এবং লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এগুলো ভালো করে মেখে নিলাম। মেখে নিলাম এই জন্যই যে কারণ যাতে এগুলা ভালো করে মশলাগুলা গোস্তের মধ্যে ভালো করে ঢুকে এবং গোস্তগুলো অনেক মজাদার হয়। এবং কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে মাখলাম। দেখতেছেন আপনারা সবাই, আপনারা এভাবে রান্না করতে পারেন, খুব মজা হবে। যারা বেচারা আছেন তাদের জন্য অনেক শর্টকাট এই ভিডিওটা। তারপর রান্না করে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো। এভাবে রেখে দেবো যাতে যাতে গোস্তের ভিতরে ভালো করে মশলাগুলা ঢোকে। এবার আমরা এক পাশে নিয়ে নিলাম মূলা, সে মূলা জাতীয় সবজি মূলাগুলো কি করবো, আমরা একটু সিদ্ধ করতে হবে যাতে মূলা থেকে যে স্মেলটা বের হয়ে না না যাতে স্মেলটা না লাগে আমাদের নাকে। এগুলাকে আমরা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। অন্যদিকে আমি কড়াই বসে রাখছি যাতে কড়াইয়ের ভিতর তেল দিয়ে গোস্তগুলা আমরা রান্না করতে পারি। গোস্তগুলা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, প্রায় আধা ঘন্টা পরে আমি গোস্তটা রান্না করার জন্য নিয়েছি। আর এক পাশে দিয়ে মূলা রান্না করতেছি, মূলাগুলা সিদ্ধ করতেছি। গোস্তগুলো আমি তেল দিলাম, তেল দেওয়ার পরে গোস্তগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলা হেক করে দিলাম। দেওয়ার পরে খাই মজা হবে আমাদের গোস্তগুলা। লাস্টে আমরা খেয়েছি তখন সবাই অনেক মজা করে খেয়েছি। তারপর গোস্তগুলাকে আমরা সবগুলা দিয়ে দেওয়ার পরে গোস্তগুলাকে ভালো করে মিক্স করতে হবে তার সাথে। দেখেন আমার ছেলেটা খাওয়ার জন্য কি করতেছে, সে নাকি গোস্ত খাবে। তারপর আমি কি করলাম, ভালো করে গোস্তগুলোকে তেলের সাথে মিশাতে লাগলাম যাতে তেলের সাথে ভালো করে গোস্তগুলো মিশে যায়। বাস নাড়াচাড়া করলাম। এরপর নাড়াচাড়া করতেছিলাম প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করলাম যাতে ভালো করে মিশে যায়। নাড়াচাড়া আপনারা করবেন, কারণ নাড়াচাড়া না করলে তেলগুলা ভিতরে কম মিশবে এবং আপনার স্বাদটা একটু কম হবে। যত বেশি কষ্ট হবে তত বেশি স্বাদ। দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে, অনেকটা মিশে গেছে দেখছেন। এরপরে আমি অনেক আলতো আঁচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এগুলো ভালো করে একটু কষিয়ে যায়। কষিয়ে যাওয়ার একদিকে আবার মূলা হইতেছে, মূলাগুলা কষানোর জন্য দিয়ে দিলাম। অনেকক্ষণ পরে আমি আবার ঢাকনা দিয়ে তুললাম। গোস্তগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে কষে গেছে, কিন্তু আমি ওখানে পানি দিই নাই গোস্তের মধ্যে, গোস্ত থেকেই পানিগুলা বের হয়েছে। আমি আবার একটু নাড়াচাড়া করলাম যাতে গোস্তগুলো আর একটু স্মাইল হয়। তারপর সেরকম গান বের হচ্ছে যে আপনার পাশে থাকতেন, অবশ্যই খাওয়ার চেষ্টা করতেন। যা হোক না কেন গোস্তগুলো অনেক মজা হবে, আপনারা চাইলেও এভাবে রান্না করতে পারেন। এরপর দেখতেছেন যখন এই অবস্থা হবে, তেলগুলা বেড়ে যায়, তখন আমরা একটু পানি দিতে হবে, কারণ বেশি করে, কারণ গোস্ত সিদ্ধে একটু কি হয়, একটু সময় লাগে আমাদের গোস্তগুলা। তবে এদিকে আমাদের হয়ে গেছে আমাদের সেই মূলাগুলাকে ভালো করে আমরা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে মূলাগুলা কি করলাম, আমি গোস্তের ভিতর দিয়ে দিলাম। গোস্ত যখন সিদ্ধ হয়ে আসছিল তখন আমরা গোস্তটা দিয়ে দিলাম। দিয়ে দিলে ভালো একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমাকে আরো অনেকক্ষণ রাখতে হবে এবং কি করতে হবে, আমাদের লবণ হয়েছে কিনা একটু দেখতে হবে। লবণটা অনেক সময় কম হয় বা বেশি হয়। তাকে ডেকে দিলাম। ডেকে দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমরা দেখলাম প্রায় হয়ে আসছে, তখন আমরা কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিলাম একটু মজা হওয়ার জন্য, আর একটু মজা হওয়ার জন্য। তারপরে একটু নেড়ে দিয়ে আবার আমরা কি করবো, ঢাকনা দিয়ে গুঁড়ে দিলাম বা ডেকে দিলাম। হ্যাঁ, স্মেলটা কিন্তু সেরকম আসতেছে, আপনারা যদি থাকতেন তাহলে অবশ্যই দেখতেন। তখন লাস্টে যখন হয়ে যাবে আমরা কি করবো, ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে একটু গ্রান বের হয়, গ্রান গুলো অনেকটা ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।